বর্তমানে কথা ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে বেশ প্রশংসা কুড়াচ্ছেন এভি অর্থাৎ সাহেব ভট্টাচার্য। আজকের আয়োজনে রয়েছে সাহেব ভট্টাচার্যের বেশ কিছু অজানা তথ্য। সাহেব ভট্টাচার্য 1988 সালের 19 নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ভারতের মোহনবাগান ফুটবলার সুব্রত ভট্টাচার্যের সন্তান। 1996 সালের প্রভাত রায়ের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমা লাঠিতে প্রথম শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর ইতি মৃণালিনী, ডাবল ফেলুদা সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করেন। সাহেব ভট্টাচার্য সর্বপ্রথম ধারাবাহিক জগতে পা রাখেন 2008 সালে এই ঘর এই সংসার ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে। সর্বশেষ 2009 সালে একক আনাতে অভিনয়ের পর ধারাবাহিক জগৎ থেকে বিরতি নেন। এক দশকেরও বেশি সময় পর কথা ধারাবাহিকের মাধ্যমে আবারও ছোট পর্দায় ফিরেছেন সাহেব ভট্টাচার্য। 2017 সালে একটি সড়ক দুর্ঘটনায় সাহেব ভট্টাচার্যের হবু স্ত্রী সোনিকা চৌহানের মৃত্যু হয়। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও আর সেভাবে প্রেমের সম্পর্কে জড়াননি সাহেব। যদিও সোনিকার মৃত্যু মামলা এখনও কোর্টে বিচারাধীন। সেই মামলায় অভিযুক্ত রয়েছেন আরেক অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। তবে সব কিছু ছাপিয়ে সাহেব এখনও সোনিকার বাবা মায়ের সাথে সখ্যতা বজায় রেখেছেন। অন্যদিকে একই শহরে থাকার পরেও বাবা মায়ের থেকে আলাদা থেকেছেন সাহেব। সাহেবের ভাষ্যমতে নিজেকে স্বনির্ভর করার জন্য হলেও অভিনেতাদের মাঝে মাঝে একা থাকা প্রয়োজন। একা থাকার সুবাদে খুব ভালোভাবে রান্নাটাও শিখে নিয়েছেন এই অভিনেতা। পাস্তা থেকে পাঁঠার মাংসের ঝোল সব কিছুই দারুণভাবে রান্না করেন তিনি। মাঝে মাঝে শুটিং সেটের সবার জন্য রান্না করে নিয়েও আসেন। তবে সম্প্রতি সব কিছু ছাপিয়ে কথা ধারাবাহিকের সহ অভিনেত্রী সুস্মিতা দের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। তো বন্ধুরা, সাহেব ভট্টাচার্যকে তোমাদের কার কার কাছে কেমন লাগে জানাতে পারো আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।